नमस्कार बंधुरा इयर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। आपनारा प्रत्येकेई जानेन এবছর যারা माध्यमिक दिएছে 11 भर्ती होबे तादेर क्षेत्रे किन्तु नतून सिलेबास प्रकाशित करेছে उच्च माध्यमिक शिक्षा संसद এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হবে। সেই সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হলেও একটা সেমেস্টারে ফেল করলে পরের সেমেস্টারে কিন্তু পাস করার সুযোগ ছিল। এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার সাথে কিছুদিনের মধ্যে কিন্তু সংসদ থেকে আবার কিন্তু নতুন নোটিফিকেশন করে জানালো যে প্রত্যেকটি সেমিস্টারে পাস করলেই তবে কিন্তু সে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আসুন আজকে আপডেটটি আমরা দেখে নিই। পাস করতে হবে প্রতিটি সেমেস্টারেই জানালো সংসদ। দুটি সেমেস্টার মিলিয়ে পাস নম্বর পেলে হবে না, প্রতিটি সেমেস্টারেই পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরের সেমেস্টার পদ্ধতির মূল্যায়নে এই বদল আনার কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বদলকে স্বাগত জানিয়েছে শিক্ষকেরা। তাদের মতে প্রতিটি সেমেস্টারে পাস নম্বর থাকলে তবেই দুটি সেমেস্টার সমান গুরুত্ব পাবে। উল্লেখ্য, সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন প্রতিটি বিষয়ে দুটি সেমেস্টার মিলিয়ে পাস নম্বর পেলেই সে সেই বিষয়ে উত্তীর্ণ হবে। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে 4টি সেমেস্টার হওয়ার কথা। প্রথম দুটি সেমেস্টার হবে একাদশ শ্রেণীতে আর পরের দুটি হবে দ্বাদশে। দ্বাদশে যে দুটি সেমেস্টার হবে সেই দুটি সেমেস্টারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের সমতুল্য বলে ঘোষণা করেছে সংসদ। উচ্চ মাধ্যমিকে ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলি 70 নম্বর এবং পরীক্ষা হবে, আর ল্যাবরেটরি নির্ভর নয় এই বিষয়গুলিতে 80 নম্বরের পরীক্ষা হয়। 80 নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে প্রতিটি সেমেস্টারে 40 নম্বর থাকবে এবং 70 নম্বরের বিষয়গুলিতে প্রতিটি সেমেস্টারে 35 নম্বর থাকবে। আগের নিয়ম অনুযায়ী প্রথম সেমেস্টার বা তৃতীয় সেমেস্টারে 40 এবং 35 নম্বরের মধ্যে কেউ যদি শূন্যও পেত তাহলে সে দ্বিতীয় বা চতুর্থ সেমেস্টারে বসতে পারত, কারণ দুটি সেমেস্টার মিলে অর্থাৎ 80 বা 70-এর মধ্যে যে পাস নম্বর সেটা পেলে সে উত্তীর্ণ হয়ে যাচ্ছিল। শিক্ষকেরা তখন প্রশ্ন তোলেন, এর ফলে প্রথম ও তৃতীয় সেমেস্টার সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে। প্রতিটি সেমেস্টারে সমান গুরুত্ব দেওয়া হোক, প্রতিটি সেমেস্টারে একটি নির্দিষ্ট পাস নম্বর চালু করা হোক। সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি। প্রতিটি সেমেস্টারে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পাস নম্বর রাখা হবে। সেই পাস নম্বর কত হবে তা আমরা 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দেব। অতএব সংসদের সিলেবাস প্রকাশের সাথে সাথে সেমেস্টারের যে পদ্ধতি সেটি কিন্তু বদল করা হচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। অতএব যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্ট্রিমে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম আসতে চলেছে, অর্থাৎ প্রত্যেকটি সেমেস্টারের গুরুত্ব কিন্তু আবার করে ফিরিয়ে আনা হলো। অর্থাৎ 11 দুটি এবং দ্বাদশে দুটি, এই 4টি সেমেস্টারই কিন্তু তাদের কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হলে তবেই কিন্তু ফাইনাল যে সেমেস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে দুটি সেমেস্টারে তারা বসার সুযোগ পাবে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।